আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব ড্যাশবোর্ড সেকশনটি। সো ড্যাশবোর্ডে আমরা গেলেই ড্যাশবোর্ড মডিউলটিতে আমরা দেখব অ্যাকাউন্টিং মেনুতে দুটি সাব মেনু আছে। ওভারভিউ এবং হচ্ছে রিপোর্টস। সো আমরা যদি ওভারভিউতে যাই তাহলে আমরা দেখতে পারবো এইখানে মূলত আমাদের যে বিশাল ইআরপি সিস্টেমটি আছে অ্যাকাউন্টিং, এইচআরএম, সিআরএম এবং সবকিছুর হচ্ছে মেইন ইনফরমেশন গুলো, মেইন কাউন্টিং গুলো এখানে আছে। যেমন আমরা অ্যাকাউন্টিং সিস্টেমে হচ্ছে আমাদের অনেকগুলো কাস্টমার ছিল, ভেন্ডর ছিল, আমরা ওইখানে অনেক ইনভয়েসেস ক্রিয়েট করি, বিলস ক্রিয়েট করি। সো টোটাল কত কাউন্ট, কাস্টমারের কাউন্ট, ভেন্ডরস এর কাউন্ট, আমাদের যে অ্যাকাউন্ট গুলো আছে সেগুলোর নাম, ব্যালেন্স এবং হচ্ছে আমরা যে বিভিন্ন ক্যাশের ফ্লো করেছি। সো ডে বাই ডে কোন দিন কত তারিখ কত ক্যাশের ফ্লো হয়েছে, দেন হচ্ছে ইনকাম ভার্সেস এক্সপেন্সের বিভিন্ন স্ট্যাটিস্টিক্স গুলো আমরা এখানে হচ্ছে লাইন চার্ট, বার চার্ট এগুলোর মাধ্যমে হচ্ছে দেখতে পারি। সো যেমন এখানে হচ্ছে লেটেস্ট ইনকাম গুলো দেওয়া আছে, লেটেস্ট এক্সপেন্স গুলো দেওয়া আছে, রিসেন্ট ইনভয়েসেস গুলো, বিলস গুলো আমরা এবং শুরু থেকে দেখেছিলাম যে টোটাল কতগুলো বিলস আছে সেটাও কিন্তু দেখতে পেরেছি। তো এই ড্যাশবোর্ডে আসলে আমাদের ওভারঅল বিভিন্ন স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে আমাদের আসলে আইডিয়া দেওয়া যে প্রতি মান্থ ওয়াইজ, ডে ওয়াইজ আসলে কি চলতেছে আমাদের। যে ক্লায়েন্ট থাকবে সে ক্লায়েন্ট আসলে সেই বিভিন্ন ধরনের ইনসাইট পাবে তার বিজনেস এর ব্যাপারে এবং আদার্স বিভিন্ন বিষয়। এখন আমরা যদি রিপোর্টে যাই, রিপোর্টে আসলে আমাদের বিভিন্ন ধরনের আমরা রিপোর্ট দেখতে পারবো, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ইনভয়েস সামারি, সেলস রিপোর্ট, রিসিভেবলস এগুলো। সো আমরা যদি অ্যাকাউন্ট স্টেটমেন্টে যাই, অ্যাকাউন্ট স্টেটমেন্টে এবং অন্যান্য মডিউলের মতো এইখানে হচ্ছে আমরা বিভিন্ন মান্থ দিয়ে, ডেট দিয়ে এবং আমাদের বিভিন্ন অ্যাকাউন্ট টাইপ আছে, আমরা জানি অনেকগুলো অ্যাকাউন্ট আছে, সেগুলো দিয়েও কিন্তু ফিল্টারিং করতে পারবো এবং হচ্ছে রেভিনিউ বা পেমেন্ট ক্যাটাগরি সেটা দিয়েও আমরা ফিল্টারিং করতে পারবো। সো আমরা ফিল্টারিং ছাড়া দেখি আমাদের হচ্ছে আহ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আম, আশিকুর রহমানের হচ্ছে বিভিন্ন অ্যামাউন্ট দেওয়া আছে এবং হচ্ছে আম, যেহেতু এখানে ৪ টি আছে। এর মধ্যে ২ টি ডেসক্রিপশন দেওয়া আছে, বিফোর ইট, টেস্ট অর সামথিং। সো আমরা যদি হচ্ছে অন্য একটা অ্যাকাউন্টে যাই, যদি থাকে তাহলে সেটার অ্যাকাউন্ট স্টেটমেন্ট সামারিও দেখতে পারবো। ওকে। সো এখানে হচ্ছে টিনা আক্তারের অ্যাকাউন্টের কথা বলা আছে। সো আমরা হচ্ছে অ্যাকাউন্ট স্টেটমেন্টের এই জিনিসগুলো হচ্ছে রিপোর্ট আকারে এখানে দেখতে পারবো। এবং মোস্ট ইম্পোর্টেন্ট এই রিপোর্ট গুলো সবগুলোই কিন্তু আমরা চাইলে যদি ডাউনলোড বাটনে ক্লিক করি, সেটা অ্যাকাউন্ট স্টেটমেন্ট হোক, ইনভয়েস সামারি হোক, দুটোর ক্ষেত্রেই কিন্তু আমরা যখন হচ্ছে ক্লিক করব তখন কিন্তু আমাদের হচ্ছে এই রিপোর্টটা ডাউনলোড হয়ে যাবে। আমি যদি এখানে দেখি আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমরা এখানে লোড হচ্ছে, দেখতে পাচ্ছি হ্যাঁ যে আমাদের এই মান্থ কত টাকা হয়েছে। সো ইন ডিটেলস কিন্তু অ্যাজ এ রিপোর্ট আমাদের এখানে আসবে। সো আমাদের যে বিভিন্ন অডিট হয়, ইন্টারনাল বিভিন্ন ডিসকাশন হয়, যে আমাদের বিভিন্ন রিপোর্ট তৈরি করতে হয়, সেটা কিন্তু আমাদের এক্সেল বা ওয়ার্ড ইউজ না করে সরাসরি এই সফটওয়্যার মাধ্যমে আমরা করতে পারবো। সো এখানে ইনভয়েস সামারি মূলত হচ্ছে এটা ইনভয়েস সামারির হচ্ছে রিপোর্টিং ছিল। ইনভয়েস সামারিটা আমরা দেখা হয়নি, আমরা এখনো দেখিনি। সো এখানে দেখতে পাচ্ছি যে টোটাল ইনভয়েস এর মধ্যে কত টাকা পেইড করা হইছে, অর্থাৎ দেওয়া হইছে। তো আমরা অ্যাকাউন্ট সিস্টেমে দেখেছিলাম যে ইনভয়েসের আলাদা একটি অপশন ছিল, লিস্ট অফ ইনভয়েসেস ছিল এবং হচ্ছে তার মধ্যে কোনটায় কতটুকু পেমেন্ট করা আছে সেটা দেওয়া ছিল। সো ইনভয়েস এবং পেইডটা বাদ দিলে বাকিটুকু হচ্ছে আমাদের ডিউ আছে। ওকে। সো আমরা এখানে এই জিনিসগুলো দেখতে পারি। সেম ভাবে হচ্ছে সেলস এর রিপোর্ট গুলো যে আসলে বিভিন্ন কাস্টমারের কাছে কার কাছে কত অ্যামাউন্টে কিভাবে সেলস করা হইছে সেটা কিন্তু দেওয়া আছে। যে এখানে আইটেম ওয়াইজ দেওয়া আছে, ইভেন আমরা হচ্ছে কাস্টমার ওয়াইজও দেখতে পারি। সো এইখানে মূলত আমরা বিভিন্ন প্যারামিটার পার্সপেক্টিভে যে প্রতি কাস্টমার ওয়াইজ, প্রতি মাস ওয়াইজ, প্রতি আইটেম ওয়াইজ আমাদের আসলে কিভাবে কি খরচ হয়েছে, কখন খরচ হয়েছে সেই জিনিসগুলো আমরা দেখতে পাই। আমরা রিসিভেবলস দেখতে পারি যে যে জিনিসগুলো আমরা পেয়েছি ইউজুয়ালি কাস্টমারের কাছ থেকে। সো আমরা এই জিনিসটা এখানে দেখতে পারি এবং এখানে হচ্ছে আরো বেশ কিছু মেনু আছে যে রিসিভেবল সামারি। এখানে কিন্তু আমরা এই জিনিসগুলো এড করতে পারবো না। আমাদের এড এর অপশন গুলো কিন্তু অ্যাকাউন্টিং যে মডিউল ছিল সেখানেই ছিল। এখানে শুধু আমরা দেখতে পারবো এবং রিপোর্ট হচ্ছে জেনারেট করতে পারবো। আমরা সরাসরি প্রিন্ট করতে পারি, কারণ হচ্ছে এটা সেভ এস পিডিএফ করে ডাউনলোডও করা যাবে। তো আমরা যদি এরকম একটা প্রিভিউ দেখি তাহলে দেখতে পারবো যে আমরা ওয়েবসাইটে যে জিনিসটা দেখতে পেরেছি সেটাই আমাদের কিন্তু এই রিপোর্ট আকারে, লিস্ট আকারে হচ্ছে এটা চাইলে আমরা সরাসরি প্রিন্ট করতে পারি বা হচ্ছে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারি।
সেম ভাবে হচ্ছে আমাদের অ্যাজাইনিং সামারি এবং অ্যাজাইনিং ডিটেইলস আছে। ওকে, এখন হচ্ছে পেয়েবলস মানে অ্যাজ এ বিজনেস আমার আসলে কাকে কাকে হচ্ছে পে করতে হবে। আমরা আমাদের হচ্ছে সাপ্লাই আমাদের প্রাণ ময়মনসিংহ ছিল। তো তাকে হচ্ছে এই পরিমাণ অ্যামাউন্ট আমাদের বিল করতে হবে এবং বিলের স্ট্যাটাস কি, পেয়েবল এর ডিটেইলস কি, সেখানে কিন্তু আমরা এই জিনিসগুলো হচ্ছে দেখতে পারবো। বিলের সামারিতে যদি যাই, তাহলে আগে যে দুটো ছিল রিসিভেবলস বা পেয়েবলস, এগুলো কিন্তু লিস্ট আকারে প্রত্যেকটা আইটেম দেখাচ্ছিল। আর এখানে সামারি যে আচ্ছা আমার এই মাসে, এই জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে বা তার আগের বছরে প্রতি মাসে কত টাকা হচ্ছে বিলিং হয়েছে, কি পরিমাণ বিলিং হয়েছে, সেই জিনিসগুলো আমরা দেখতে পারি এবং ডাউনলোড করতে পারি। প্রোডাক্ট স্টক আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে, যেমন হচ্ছে আমরা যদি এখানে দেখি, হ্যাঁ, আমাদের প্রোডাক্টে যেমন হচ্ছে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, এটাকে হচ্ছে আমরা একটা প্রোডাক্ট ধরেছি। আমরা যদি ইলেকট্রনিক্স প্রোডাক্ট ধরি, তাহলে হচ্ছে সুইচ থাকতে পারে, ওয়্যার থাকতে পারে, বিভিন্ন ধরনের ডিভাইস, মাল্টিপ্ল্যাগ, আম ইউএসবি, আইপিএস। সো বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস থাকতে পারে, টিভি, ফ্রিজ এগুলো হতে পারে। তো সেই প্রোডাক্ট গুলোর টোটাল অ্যামাউন্ট কত, সেটা কাকে কাকে দেওয়া হয়েছে, সেই যাকে দেওয়া হয়েছে সেটা কি বিল করে দেওয়া হয়েছে নাকি ম্যানুয়ালি নাকি পস এর মাধ্যমে, সেই বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলা কিন্তু আমরা এখানে পেয়ে থাকি। এখন আমরা যদি ক্যাশ ফ্লোটা দেখি, তো আমরা এখানে হচ্ছে ক্যাশ ফ্লোতে যেটা দেখতে পারবো সেটা হচ্ছে, আমরা যদি এখানে নিচে যাই, তো আমাদের আসলে ডে বাই ডে, পার সরি মান্থ বাই মান্থ, প্রতি মান্থে ইনভয়েস বা রেভিনিউ, সেখানে হচ্ছে কোথায় কত টাকা করে খরচ হয়েছে, টোটাল ইনকাম কত, আমার রেভিনিউ কত, এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে ইজিলি দেখতে পারি। এখন যদি আমরা ট্রানজেকশন দেখি, সো এখানে হচ্ছে যে আমাদের কিন্তু আমাদের সাপ্লায়ারের সাথে ট্রানজেকশন হয়, আমাদের হচ্ছে কাস্টমারদের সাথে ট্রানজেকশন হয়, ব্যাংকের থ্রুতে আমরা ট্রানজেকশন করি। তো কোন ট্রানজেকশনটা কত, ইন ডিটেইলস ডেসক্রিপশন, কোন ব্যাংকে কবে হয়েছে, সেটা আমরা হচ্ছে ট্রানজেকশনে দেখতে পারি। আমাদের হচ্ছে ইনকাম সামারি এবং হচ্ছে এক্সপেন্স সামারি, যেটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। সো এটা হচ্ছে আমরা কাস্টমার ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ দেখতে পারি এবং হচ্ছে আমাদের সুন্দর করে হচ্ছে একটি চার্ট দেওয়া আছে। এই চার্ট আমরা দেখতে পারতেছি যে যেহেতু আমাদের ডেমো গুলো দেখা গেছে যে এই মাস মার্চেই বেশি করা হয়েছে। এইজন্য হচ্ছে আমাদের এখানে দেখাচ্ছে। আমরা মান্থলি বাই মান্থলি যখন রিয়াল ইউজাররা বেশি ডাটা দিবে, তখন হচ্ছে দেখতে পারবো যে পার মান্থে হচ্ছে যে আপস অ্যান্ড ডাউনটা হচ্ছে ইনকামের ক্ষেত্রে বা এক্সপেন্স এর ক্ষেত্রে, সেই জিনিসটা কিন্তু আমরা তখন পেয়ে যাবো। এবং এক্সপেন্স সামারিতেও আমরা হচ্ছে সেম জিনিসটাই দেখতে পারি ডে বাই ডে, এবং হচ্ছে নিচে ইন ডিটেইলস হচ্ছে ওই জিনিসগুলো দেওয়া আছে। এবং এখানেও চাইলে আমরা কিন্তু জিনিসগুলো ডাউনলোড করতে পারি। ওকে, সো আমরা যদি হচ্ছে এরপর যাই, হ্যাঁ, সো আমরা ডাউনলোড করছিলাম, একটু সময় লাগছিল। তো আমরা হচ্ছে আবার চাইলে এই এক্সপেন্স সামারির কিন্তু হচ্ছে আমরা ডিটেইলস সামারি গুলো হচ্ছে এখানে দেখতে পারি। তো এখানে ওই পেজের হচ্ছে গ্রাফ এবং হচ্ছে লিস্ট অফ ডাটা, সেটা কিন্তু এখানে এসে গেছে। আচ্ছা, এবং আমরা চাইলে হচ্ছে ইনকাম ভার্সেস এক্সপেন্স, এই কম্পারিজনটাও কিন্তু এখানে করা সম্ভব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের হচ্ছে যে ইনকাম ভার্সেস এক্সপেন্স এর কারণে যেমন প্রফিট হয়েছে, আমাদের টোটাল ইনকাম থেকে এক্সপেন্সটা যদি বাদ দেই, বাকিটা কিন্তু আমাদের প্রফিট। তো এখানে মান্থ বাই মান্থ আমাদের হচ্ছে প্রফিট গুলো হচ্ছে এখানে ডিটেইলস দেওয়া আছে। এবং আমরা যদি চাই যে মান্থলির জায়গায় কোয়ার্টারলি, খুব বেশি ডাটা না থাকার কারণে এখানে হয়তো আসবে না, বাট সেটাও কিন্তু আমরা এইভাবে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ বা হচ্ছে কাস্টমার ওয়াইজ, ভেন্ডর ওয়াইজ, প্রত্যেকটার পার্সপেক্টিভে আমরা দেখতে পারবো যে এই কাস্টমার, এই ভেন্ডর, এই ওয়াইজ হচ্ছে আমাদের কি ধরনের হয়েছে। তো আমরা র্যান্ডমলি কিছু ফিল্টারিং ইউজ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা আমাদের ইনকাম ভার্সেস এক্সপেন্সেস সামারিটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, এখানে সেইগুলি দেওয়া আছে যে আমরা ক্যাটাগরিতে হচ্ছে কর্পোরেট কনসালটেন্সি সিলেক্ট করেছি, কাস্টমার হচ্ছে রোমান রাশেদ সিলেক্ট করা হয়েছে। সো এই জিনিসগুলো আমরা দেখতে পারি। এবং আমরা যদি ট্যাক্স সামারি দেখতে চাই, তাহলে হচ্ছে আমরা ট্যাক্সের সামারি গুলোও দেখতে পারি, যে আমরা আমাদের যে প্রোডাক্ট গুলো আছে, যে বা আমরা যে সার্ভিস গুলো দিয়েছি বা নিয়েছি, যে প্রোডাক্টটা
আমরা বানানোর জন্য অন্যান্য যে প্রোডাক্ট বা কম্পোনেন্ট গুলো ইউজ করেছি বা আমাদের প্রোডাক্টরা যারা ইউজ করেছে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভ্যাট ট্যাক্স আসতে পারে। আমরা যখন ইম্পোর্ট এক্সপোর্ট করি তখনও ভ্যাট ট্যাক্স এর ব্যাপারটা আসতে পারে। সো আমরা হচ্ছে এই মার্চে ইনকাম ট্যাক্স এর ব্যাপারটা দেখতে পাচ্ছি। সো ইনকাম ট্যাক্স এর যে ক্যালকুলেশন গুলো আছে, এটার জন্য আমাদের কনফিগারেশন আছে, সেখান থেকে কিন্তু আমরা এই ট্যাক্স এর ডিটেইলসটাও দেখতে পারি। যেটা আমাদের হয়তো ই রিটার্ন এ হচ্ছে বিভিন্ন বিজনেসদের অবভিয়াসলি এটা লাগে, যত বড় স্কেলে বিজনেস হবে তাদের তো আসলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো সেটার জন্য কিন্তু আমাদের এই ট্যাক্স সামারিটা খুবই ভালোভাবে হচ্ছে কাজ করতে পারে। তো এই ছিল ওভারঅল অ্যাকাউন্টিং এর হচ্ছে ওভারভিউ এবং বিভিন্ন ধরনের রিপোর্টিং, এবং আমরা সেখানে দেখতে পারলাম যে বিভিন্ন ধরনের গ্রাফস, চার্টস, স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে কিন্তু এই ওভারঅল বিভিন্ন ধরনের আমরা রিপোর্ট জেনারেট করতে পারি এবং খুব সহজেই সেগুলো ইউজ করা যাবে। আম, যারা হচ্ছে বিজনেস ওনার, যে কাস্টমাররা আমাদের এই ইআরপি ইউজ করবেন, তাদের জন্য এটা কিন্তু খুবই সহায়ক একটা জিনিস হবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।